আচ্ছা, আমাদের সকলের আধার কার্ড আছে, আপনার আধার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, সকলের আধার কার্ড আছে। যার যার আধার কার্ড আছে সেই সমস্ত আধার কার্ড অবশ্যই আপনি বাইরে কোথাও যদি ঘুরতে যান সঙ্গে করে অবশ্যই নিয়ে যান। আপনার আইডি প্রুফ হিসেবে, আপনার প্রমাণ হিসেবে আপনি একটা আধার কার্ড নিয়ে যান। ডকুমেন্ট একটা সঙ্গে থাকা জরুরি। এবার আপনি কোনো হোটেলে গেলেন, আপনি কোথাও কোনো রকম বাড়ি ভাড়া নিলেন, সেখানে আপনার আইডি প্রুফ হিসেবে চাইছে আপনার আধার কার্ডটা জেরক্স করে জমা দিতে হবে। এমন ধরনের অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট চেয়ে বসে, এবং বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু আধার কার্ড বিভিন্ন কাজে কোথাও না কোথাও দিয়ে থাকি। এবার সেই আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, আধার কার্ড যদি জালিয়াতি চক্রের যে ব্যক্তিরা আছে যারা হ্যাকার, সেই সমস্ত লোকের হাতে যদি আপনার আধার কার্ড নাম্বারটা চলে যায়, তারপর কিন্তু একটা রিস্ক থেকে যায়। হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা, হতে পারে আপনার সমস্ত ডিটেলস লিক, এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়। আপনারা জানেন যে পেপারে, নিউজ পেপারে, আপনার টিভিতে বিভিন্ন সময় খবরে আসে যে আধার কার্ড নাম্বার দিয়ে জালিয়াতি হয়েছে, ব্যাংক থেকে এত এত টাকা চলে গেছে, ব্যাংকের টাকা উধাও হয়ে গেছে, এই ধরনের খবর তো আমরা প্রায়ই পাই। তো এগুলো কিভাবে হয়? ধরুন আপনি কোনো হোটেলে গেলেন, হোটেলে আপনার বলছে আপনার একটা আইডি প্রুফ দিন, এবার চট করে আপনি আপনার আধার কার্ডটা দিয়ে দিলেন, জেরক্স করে দিয়ে দিলেন। এবার সেখানে আধার কার্ড নাম্বার রয়েছে, আপনি দিয়ে চলে আসলেন। এবার সেই নাম্বার দিয়েই কিন্তু একটা ফ্রড হতে পারে যদি সেই রকম কোনো ব্যক্তির হাতে আপনার আধার কার্ড নাম্বারটা পড়ে যায়। যদি দুষ্কৃতিমূলক কাজ যারা করে, যারা হ্যাকার, যারা প্রতারণা করে মানুষদের বিভিন্ন টাকা পয়সার লেনদেন যারা হাতিয়ে নেয় টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তাদের হাতে যদি সেই আধার কার্ড নাম্বারটা পড়ে, তাহলে কিন্তু বিভিন্ন কায়দায় তারা টাকাটা তুলে নিতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে। তো আজকের এই ভিডিওতে আমি কি দেখাবো? আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি দেখাবো যে আপনি আধার কার্ড দেবেন, কিন্তু যত চেষ্টা করুক আপনার আধার কার্ডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের 1 টাকাও বের করতে পারবে না। ঠিক আছে? কেমন লাগলো বিষয়টা শুনে? আশা করি ভালো লেগেছে, জেনে রাখা ভালো। এই খবরটা, এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং নলেজ হবে আপনার, জানতে পারবেন, দু একজনকে আপনি গল্পের মাধ্যমে বলে বোঝাতে পারবেন। শুনুন, এই যে আধার কার্ড একটা কোয়ালিটি সম্পন্ন আধার কার্ড এবার আপনি ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ডাউনলোড করার একটা নতুন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি আমি দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে আপনি আধার কার্ড ডাউনলোড করলে এবং সেই আধার কার্ডটা আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় যদি দিয়ে দেন, তাহলে আপনার আধার কার্ড, আধার নাম্বার সুরক্ষিত থাকবে, আপনার ডেটা সুরক্ষিত থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স সুরক্ষিত থাকবে। আধার কার্ড দিয়ে কোনো কিছু করতে পারবে না। চলুন দেখে নেই, আমরা একদম মোবাইল থেকে দেখাবো, আমি স্মার্টফোন থেকে দেখাবো। আপনার হাতে তো স্মার্টফোন আছে, মোবাইলে ভিডিও দেখছেন এই মুহূর্তে, সেহেতু মোবাইল দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। আমি মোবাইল ফোন দিয়েই দেখাবো, ঠিক আছে? দেখুন, আরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়। তো চলে যাবেন আপনারা সবাই google.com, গুগলে গিয়ে সার্চ করবেন UIDAI, ঠিক আছে? UIDAI লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক প্রথমে পেয়ে যাবেন। আপনারা জাস্ট এই লিঙ্কটাকে ক্লিক করে আপনারা এরকম পাবেন পরবর্তী পেজ। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পর আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট, আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এবার দেখবেন ওপরে এখানে 3টা দাগ রয়েছে ওপরের দিকে, আপনি মোবাইল থেকেই করতে পারবেন এই কাজটা। এই 3টা দাগে আপনি যখনই ক্লিক করবেন, দেখবেন মাই আধার অপশন রয়েছে, পাশে একটা এরো চিহ্ন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে গেট আধার বলে একটা অপশন পাবেন, এই গেট আধারে গিয়ে একবার ক্লিক করবেন, ঠিক আছে? তো গেট আধারে যখনই আপনি ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর পরবর্তী পেজ এরকম চলে আসবে। এখানে কিন্তু ডাউনলোড আধার বলে একটা অপশন পাবেন, দেখুন ডাউনলোড আধার। এই ডাউনলোড আধারের নিচে ছোট্ট করে আবার লেখা আছে ডাউনলোড আধার। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম সিলেক্ট 12 ডিজিট আধার নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার, এনরোলমেন্ট আইডি, ভার্চুয়াল আইডি নাম্বার, 3টা অপশন রয়েছে। তো আপনি আধার কার্ড নাম্বারটা দিয়ে এখান থেকে আপনি মাস্ট আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে আধার কার্ড নাম্বারটা লিখবেন, আপনার যে আধার কার্ড নাম্বার সেটা এখানে লিখে দেবেন। তো আধার কার্ড নাম্বার লেখার পর নিচে ক্যাপচা কোড থাকবে, ক্যাপচা কোডে যা থাকবে তা বসিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবার এখানে বিষয়টা হচ্ছে, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তী নেক্সট একটা অপশন পাবেন, সেখানে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। তো ওটিপির জায়গায় দেখবেন ওটিপি চলে এসেছে, ওটিপিটা বসিয়ে দেবেন। এবার ওটিপির ওপরে দেখবেন ডু ইউ ওয়ান্ট এ মাস্ট আধার, এখানে একটা অপশন দেওয়া রয়েছে ওটিপির ঠিক ওপরের সেকশনে। আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রাইট চিহ্ন চলে আসবে, দেখতেই পারবেন। এবং এই অপশনটা করার পর, রাইট করে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে জাস্ট একবার আপনি নিচে ক্লিক করবেন। ভেরিফাই ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনগ্রাচুলেশনস জানিয়ে দিয়েছে এবং ডাউনলোড কিন্তু হয়ে গেছে। উপরে দেখবেন ফাইল ডাউনলোডেড, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু সেই ফাইলটা ওপেন করতে পারবেন। এবং মাস্ট আধার কার্ডটা হচ্ছে এমন একটা আধার কার্ড, বলে রাখি আবারও বলছি, সেটা হচ্ছে আপনার আধার কার্ড নাম্বারটা হাইড থাকবে, যার দরুন আপনার আধার কার্ড দিয়ে কোনো রকম প্রতারণা কেউ করতে পারবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিন্তু সুরক্ষিত থাকবে যদি আপনারা এই মাস্ট আধার কার্ড বিভিন্ন জায়গায় যদি ব্যবহার করেন, যেখানে প্রয়োজন সেখানে যদি ব্যবহার করেন এই মাস্ট আধার কার্ড, তাহলে আপনার আধার দিয়ে আপনার কোনো রকম হ্যাকারের পাল্লায় আপনি পড়বেন না, আপনার কোনো রকম ক্ষতি তারা করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট আধার কার্ডের বিষয়। এবং কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নিলেন, এইভাবে করে নেবেন অবশ্যই। এবং অরিজিনাল মাস্ট আধার কার্ড ছাড়া নর্মাল যে আধার কার্ড থাকে সেই সমস্ত আধার কার্ড কেউ কোথাও কোনো হোটেলে কিংবা কোনো বাড়ি ভাড়া থাকবেন কোথাও, সেখানে বাড়িওয়ালা, বাড়ির মালিক যদি আপনার ডকুমেন্ট চায়, সেখানেও আপনি কাউকে কোনোভাবেই কিন্তু আপনার অরিজিনাল যে নর্মাল আধার কার্ড সেটা কিন্তু শেয়ার করবেন না কারোর সঙ্গে। সবসময় যখন বাধ্য হবেন যে শেয়ার করতেই হবে, তখন সেই সমস্ত পরিস্থিতিতে আপনি মাস্ট আধার কার্ডটাকেও কিন্তু এইভাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।